বল তোকে এখানে কে পাঠিয়েছে? তোর এইটুকু বয়সে এত সাহস কি করে হলো? তোকে কে পাঠিয়েছে এখনো বল। স্যার স্যার একে মেরে দেন, একে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। স্যার আমাকে মারেন না, আমার কথাটা শোনেন। কি কথা বল? আমার বাবা মারতে অসুস্থ, আমি এই টাকার জন্য এই কাজটা করতে এসেছি। বল তো কে পাঠিয়েছে? আমাকে আতঙ্কবাদীরা পাঠিয়েছে, আমি টাকার জন্য এখানে এসেছি। সারো, তোমার খুব টাকার দরকার। হ্যাঁ টাকার দরকার তো। কিসের জন্য টাকা দরকার? আমার বাবা অসুস্থ তাই। কত টাকা লাগবে? 10 লাখ টাকা। আমি তোকে একটা শর্ত দিতে পারি। কত বলেন? ঠিক আছে, কাজ হয়ে যাবে। এ বাদ যাও, তুমি যাও ব্যাগটা নিয়ে আসো। এই তো নে। আরে ওখানে ছেলেটা কি রাখছে? ব্যাগে করে কিছু রাখলো মনে হলো তো, আমি গিয়ে দেখে আসি। সোহেল এখানে শোনো, ওখানে একটা ছেলে কি রাখছে মনে হলো, চলো আমরা দুজনে গিয়ে দেখি। তোর সব কথাই তো শুনলাম, তো চল আমাদেরকে গিয়ে দেখা তোকে কে পাঠিয়েছে বম ফিট করার জন্য বর্ডারে। স্যার স্যার আমি যেতে পারবো না, আমার বাবা মাকে মেরে দেবে। কেন, ও মারবে কেন? আমরা আছি, তোর কোনো টেনশন নেই। কারণ ও তোর বাবা মাকে তো বেঁচে থাকবে, তারপরে তো মারবে। চল জবান, ওদের হাত খুলে দাও। ওই দেখেন স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, তোমার বাপের ভালো করে খেয়াল রেখো, এবং তুমি জানো এই ভুল কাজ আর করো না। এই খারাপ রাস্তায় তুমি থেকে বেরিয়ে যাও তুমি, কারণ তুমি যদি এই ভুল কাজ করো আর্মিদের হাতে কিন্তু তোমার মৃত্যু হবে। চলে যাও। ঠিক আছে স্যার। রোহিত, তুমি গিয়ে ওদের উপর ওদের বামটা ফেলে দাও।